আজকে বাসায় অনেক কাজ, তাই আমি যতটুকুটা পারছি আগেই দিচ্ছি। মশলাগুলা ফ্রিজ থেকে বের করে এখন কোটা বাছা করে দিলাম। আর আমার কাছ থেকে যেগুলো আমার বাসাতে ছিল সেই মশলাগুলো আমি রেডি করে দিচ্ছি। আরও আমার স্টোর রুমে আছে, সেখানে মশলা আনতে পাঠিয়েছি। আর এই যে আমি ব্লেন্ডারে মশলা চাপিয়ে দিয়েছি, এটাকে এখন ব্লেন্ড করবো, তার জন্য আদা রসুন এগুলো সব। আর এগুলা ব্লেন্ডিং করা হয়ে গেলে আমি রেডি করে রান্না যেখানে করবে সেখানে সব নিয়ে যাব, নিয়ে গিয়ে ভাইকে দিতে যাব এগুলো। আর ঈদের পর আমাদের ছোট্টখাট্ট একটা আয়োজন করেছে আমার বর, আত্মীয় স্বজন সবাইকে ডেকেছে। সবাই এক জায়গায় হবে, ভালো লাগবে তার জন্য। আর এই তো সবাই আসলে ভালো লাগবে, এই জন্য। ঠিক আছে, খাসি চালানো সুন্দর। খাসি ছিল না, অল্প ছিল, দিয়ে তো খাসি কি দিব দিব এই করতে করতে মানে খাসি করেছি না, একটা বড় বাজার লাস্টটা শীতের মধ্যে কোনো ভ্যান রিস্কা নাই, হেঁটে হেঁটে 3.5 কিলো রাস্তা রাইস শেষ করি না আমার জায়গা কিনাতে। প্রচণ্ড গরম, তার জন্য ভাবলাম যে হালকা কিছু পরি, তাই এই ড্রেসটা পরলাম। এই ড্রেসটা আমি আরসাপিয়া থেকে নিয়েছি, আমার খুব পছন্দ। এই যে খুব হালকা ওয়েটে আর কালারটাও হালকা, এই জন্য আমি এটাই পরলাম। প্রচণ্ড গরম আর আমার বাসাতে আজকে প্রোগ্রাম, এর জন্য আমি চিন্তা করলাম তাড়াতাড়ি করে আমি যাব, কে আবার তাড়াতাড়ি চলে আসবো। এই জন্য এখন এটাই করলাম। কেমন লাগছে জানি না, তবে আমার তো বেশ ভালোই লাগছে। জানি না, আমার বেশ ভালোই লাগছে ড্রেসটা। আর দুপুরবেলা কোনো জর্জেট বা হেভি যদি কোনো কাপড় পরি তাহলে গরমে খুব কষ্ট হবে, কমফোর্টেবল হব না। এই জন্য কটনেরই কিছু করলাম, যেটা পরে আমি আরাম পাচ্ছি। আল্লাহ হাফিজ। কি কাদেরকে খাওয়াবেন বলেন একটু? সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে। বড় একটা মস্ত বড় একটা খাসি, এই যে খাসির গোশ, তাও প্রায় 23 কেজি 24 কেজি। এখন হলো রাত 9টার দিকে খাওয়া দাওয়া, সবারই দাওয়াত থাকলো। খুব তড়িঘড়ি করে আমরা কাজকাম করছি। এখন জানি না কতটুকু আগাতে পারবো, কতদূর কীভাবে। খাসি পরিষ্কার করা সব রেডি করা হয়ে গেছে। আমি এদিকে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে দিব, দিয়ে গুঁড়া করে দিব। আর এই চুলাতে আমি ডিম চাপিয়ে দিয়েছি সিদ্ধ, আরও সিদ্ধর জন্য এই যে রেডি করছি। মরি আমাকে রেডি করে দিল, এটা এখন চাপাবো। আমার এই মশলাটা রোস্ট করা হয়ে গেলে, এই যে এটা হয়ে গেলেই আমি এখন চাপিয়ে দেবো। আর আমি দাওয়াত ছিল আমার দুপুরবেলাতে, সেখান থেকে এসে আমি চেঞ্জও করিনি, চেঞ্জ না করেই আমি কাজে চলে এসেছি। কী
করা, কোনো উপায় নাই। তাড়াহুড়া করছি কাজগুলো করে দেওয়ার জন্য, ভাইয়ার রান্না করতে দেরি হয়ে যাবে। তাছাড়া কারণ বেশ মানুষের আয়োজন চলছে, এগুলো রান্না করতে হবে। কোনগুলা? দিয়ে আসলেও হবে। আচ্ছা আচ্ছা, তাতে তো দিয়ে চলে আয়। আর এই যে আমার এটা রোস্ট করা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। আমি এটা এখন একটু ঠান্ডা হলে মিক্সচারে দিয়ে আমি ওকে এখন ই করে নিব, গুঁড়া করব। গুঁড়া করে ভাইয়াকে দেবো। সব হয়ে গেছে আল্লাহ দিলে, কম বেশি আমার। আর এই যে আমার ডিমও হচ্ছে, ডিমটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। আর রোস্টের এটা নামাবো, মশলার এই যে রোস্ট করা হয়ে গেছে, ড্রাই রোস্ট করা, এটা নামিয়ে নিয়ে আমি এটাকে এখন চাপিয়ে দেবো। তাহলে অনেক কাজ আমার এখন এগিয়ে যাবে। আর নিচে আর একটু যাবো, রান্না করছে, মশলাগুলো সব দিয়েছি, ওগুলো দেখবো তার জন্য। আমার ম্যাডাম এখন রান্না করছে 25 কেজি খাসির মাংস। আর দেখেন হাঁড়িতে মশলা 15 কেজি চাল দিয়ে হবে। কি বিরিয়ানি না কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি। দেখেন দেখেন মাংসগুলো দেখেন, খাসি করে চকচক করছে। করবে এখন, সবাই খাবে 100 জন লোক। আর আমার বেতন কত জানেন? 10,000 টাকা মাসে, ক্যামেরাম্যান। বলো ভিডিও করি। আল্লাহ হাফেজ।